ওরে বাবারে, সাপ! ধর ধর! রে তুই না সাপুরে যাব, সাপ রেখে ডরাস কেন? বউয়ের বাচ্চা বউ! ওগো, আমি তোমার শাশুড়ির বাচ্চা। সে তো জানি, শাশুড়ি আম্মা তো আর ফেরেশতা পয়দা করে নাই, তোমার মতন একটা ডাইনি দিছে আমার কপালে। যাই হোক, পাতিলের মধ্যে তো শুধু পানি, ভাত কই? ভাত? ভাত তো আমি কুত্তারে দিয়া খাওয়াইয়া দিছি, কারণ কুত্তা তো তোমার মতো সারা গ্রাম বিন বাজিয়ে ফাল পেটে বেড়ায় না, অন্তত বাড়ি পাহারা দেয়। বুঝলাম তো, এখন কি আমি কুত্তার থালা থেকে ভাত বসাবো, নাকি নতুন কইরা ভাত রান্না কইরা দিবা? চাউল তো সেই সকালেই শেষ, এখন কুত্তার সাথে ভাব জমাও, যদিও দয়া করে এক লোকমা ছাড়ে। কি, তুমি আমারে এই কথা বলতে পারলা? ঠিক আছে, থাকবো না তোমার বাড়িতে, এই আমি চললাম। যাও যাও, তোমার সাথে সংসার করার থেকে কুত্তার সাথে সংসার করা অনেক ভালো। সেই ছোটবেলা থেকে তোর সাথে খেলা করে বড় হইছি, তুই আমার জীবন, তুই আমার মরণ। তোরে ছাড়া এই পৃথিবী আমার কাছে শূন্য স্থান। বাবা যখন মারা যায় তখন তোকে দিয়ে বলেছিল, বাবা তুই এটাকে যত্ন করে রাখিস, জীবনে অনেক কাজে আসবে। দেখ, আজ তুই আমার এমন কাজে এসেছিস, তোর উসিলায় বউয়ের মনটাও জয় করতে পারলাম না, উল্টো কুত্তার সাথে ভাত বসাইতে বলছে। কিরে ইয়ামিন, তুই কি পাগল হয়ে গেলে নাকি? জানতো বউ রেখে কাঠের বাঁশের সাথে কথা বলিস? শুনলাম তোর বউ নাকি তোর সাথে খাওয়ার দাওয়াত দিছে। আরে কদম, তুই কখন আসলি? আর তুই জানলি কেমনে? পুরো গ্রাম জানে, তোর বউ তো চিল্লাইয়া পুরো মাথায় করছে, বলতেছে সাপুরে জামাই ঘরে আনছি। এখন সে নাকি সাপ রেখে জুতার মালা গলায় দিয়ে নায়িকা খুঁজে। কি আর বলবো ভাই, সাপ ধরতে গেলাম, সাপ তো গর্তে ঢুকলো, আমার মাথা ঢুকলো মাটির ঢালায়। শেষমেশ বউরে খুশি করতে একটা প্লাস্টিকের মালা দিলাম, ভেবেছিলাম নায়িকা সাপ দূর হবে, কিন্তু সে তো এখন ডাইনি হয়ে গেল। ওরে বাবারে, সাপ! ধর ধর! রে তুই না সাপুরে যাব, সাপ রেখে ডরাস কেন? আরে গাধা, আমি সাপুরে, তা তো তুই জানিস, ও কি জানে? আর আমি তো পালাইছি না, ওর মাকে ডাকতে যাচ্ছি।